হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে দাদান বি ব্লগের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। তো দেখো, আজকে যাচ্ছিলাম হচ্ছে হাবড়াতে। তার জন্য দেখো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আর এটা ছিল রোববার দিনকের ব্লগ। হ্যাঁ, সেরে ঠেরে নিয়ে আমি আর বরমাসায় রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। স্টেশনে এসে ওয়েট করছিলাম। আসলে যাচ্ছি মামা বাড়িতে যাব প্রথমে, দেন ওখান থেকে আমি একটু বাড়ি যাব, তারপর যাব ননদের শ্বশুরবাড়ি। নেমন্তন্ন আছে, সেই কারণেই আর কি যাওয়া। তো দেখো, ওয়েট করতে করতে ট্রেন চলে আসলো। আর আমরা কিন্তু দেখো হাবড়া লোকালে গিয়েছিলাম। এটা ছিল হচ্ছে তোমার 1:30টার যে হাবড়া লোকালটা, সেই গাড়িটা। তো ট্রেনে দেখো মানে উঠে গল্প করতে 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 হাবড়ায় পৌঁছেও গেলাম। আর হাবড়ায় আসলে না একটা অন্য রকম ফিলিংস হয়, মানে কি বলবো, বাঁধা গরু যেমন ছাড়া পেলে যা হয় সেটাই আর কি। খুব মজা হয়, খুব মজা হাবড়ায় আসলে। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটাও করব, বাট আগে আমি যাব মামা বাড়িতে। আর দেখো, ট্রেনের থেকে না একটু মোয়া নিয়েছিলাম, জানি না কেমন খেতে। মোয়া বিক্রি হচ্ছিলো জয়নগরে, তাই মোয়া নিয়েছিলাম। আর আমরা কিন্তু মামার দোকানে প্রথমে গিয়েছিলাম, ওখান থেকে বাইক নিয়ে তারপরে কিন্তু আমরা মামা বাড়িতে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখো মামা একটা আমাকে ফ্রুটি কিনে দিয়েছিল, মাজা আর কি। খুব তেষ্টা পেয়েছিল আর বড্ড খিদে পেয়েছে, যেহেতু না খেয়ে বেরিয়েছি। সকালে জাস্ট একটু চাউমিন করেছিলাম, সেই চাউমিন খেয়েছিলাম। তো এবার সেই কারণে বড্ড খিদে পেয়ে গেছিলো, কাজবাজ করেছি, তারপর এতটা বাদ আসলাম। তো সেই কারণে মামা বাড়িতে ঢুকে না আগে খেতে বসে গেছিলাম। আর দেখো, যে মামা বাড়িতে ঢুকেছি, দিদা আর মামু বসা ছিল, দুজন খালি দেখছিল আমাদেরকে, যে মানে আনন্দ পেয়েছে এতটা, যে আবার এতদিন পর আসলাম। এতদিন পর না, মানে পুজোতে গিয়েছিলাম, কালী পুজোতে, তো আবার আসলাম। তাই জন্য। আর দেখো, মামু এখানে যদি মানে আমার হাজব্যান্ড আসে না, এই যে মামু ভীষণ 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 আনন্দ পায়। তো যাই হোক, দেখো আমি বলছিলাম ধরো, আমি পারছি না, কষ্ট হচ্ছে। তাই মামু উঠে এসে দেখো ব্যাগটা আর খাবারটা ধরলো। না, ও নিচেই বসবে, নিচেই বসবে। না নাগরিকের নিচেও ভালো খায়, দাও আমি মুছে নেবো। সে না মোছা তুলে না মামা বাড়ি চলে এসেছি। আর এখন আলু সিদ্ধ, যাই হোক মামা বাড়ির ভাত মানে মন ভরা ভাত, এরকম ভালোবাসা ভরা। চলে এসেছি আর এখন খাবো, খেয়ে দিয়ে আবার বেরোবো। হাবড়াতে কাজ আছে, একটা দোকানে যাব, একটা জিনিস কেনার আছে, তোমরা দেখতেই পাবে। চলো আগে খেয়ে নিই, দিদা কি রান্না করেছে আগে দেখাই। আমি এতগুলো লঙ্কা খাবো। খুব তো বলছি না, চেয়ারে বসবো। বোতল সরাও। কি এটা? মাছের তেল? হ্যাঁ, ব্যাস। মাছের তেল আর এই যে মাছ, চাটনি চাটনি, পাঁপড়, মিষ্টি আছে। খাবো না, একটুখানি দেখাও, প্রিয় জিনিস। দেখাও। আমার প্রিয় জিনিস। পটকা। দেখ জলপাই চাটনি করছি। তোমরা খাওয়া হ্যাঁ খাওয়া যাবে। মামু খাওয়া গেছে? তো চলো বন্ধুরা, খেয়ে নি। ভীষণ খিদে পেয়েছিল, ভীষণ। সত্যি ট্রেনে কি খাবো? পেয়ারা খাচ্ছি, ছোলা মাখা খাচ্ছি। ট্রেনে পেয়ারা খাচ্ছি, ছোলা মাখা খাচ্ছি। হ্যাঁ, ভালোই তো রাখো। বড় মামা কই? এরপর দেখো বন্ধুরা, মামা বাড়িতে খাওয়া দাওয়া সারলাম, দিদার সাথে একটু গল্প করলাম, করে ঠরে বেরিয়ে আসলাম হাবড়াতে। তোমাদেরকে আগেই বলেছি, হাবড়াতে আমাদের কিছু দরকারি কাজ আছে আর কিছু কেনাকাটা করার আছে, সে কারণে। তো প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, আগের দিন আমার মার ফোনটা না হারিয়ে গেছিলো। মা ডাক্তারের কাছে গিয়েছিল, তো সেই সময় যাওয়ার পথে মার ফোনটা হারিয়ে গেছিলো। তো সেই কারণে মাকে আবার একটা নতুন ফোন কিনে দেবো।
সেই জন্যই প্রথমে আমরা ফোনের দোকানে এসেছিলাম। আর দেখো মা তো মানে বয়স হয়েছে, মাকে এখন স্ক্রিন টাচ ফোন মানে দেবো না, এই কিপ্যাড সিস্টেম ফোনগুলোই দেবো। তো সেই কারণে দোকানে দেখো ফোন দেখছিলাম, এই মাইক্রোম্যাক্সের সেটটা পছন্দ হয়েছিল। তো প্রথমে 2 দোকান আমরা ঘুরেছি, ওখানে ভালো দেখায়নি, তার জন্য এই দোকানটাতে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের হাবড়া থানার একদম পাশে, মানে হাবড়া থানার লাগোয়াতেই পুরো যে দোকানটা, সেই দোকানটাতে এসেছিলাম। তো এখান থেকে আমরা ফোন কিনবো, আর ফোন টোন কিনে নিয়ে তারপরে যাব একটু অন্য কিছু কেনাকাটা করতে। অন্য কিছু মানে হচ্ছে কি, ওই যেহেতু ননদের শ্বশুরবাড়িতে আর কি নিমন্ত্রণ, মানে ওর যে ননদ, আবার ও ননদের মেয়ের হচ্ছে জন্মদিন, তো সেই কারণে বাচ্চা মানুষ, ওকে কি দেবো ঠিক করে উঠতে পারিনি, যেহেতু আমাদের সাডেন প্ল্যান হয়েছে, হ্যাঁ আসবো, আগে থেকে ঠিক করা ছিল না। তো সেই কারণে একটু দেখে টেকে কিনতে হবে, তার জন্য আগেই বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে। আবার মানে 7টা থেকে 7:30টার মধ্যে ওদের বাড়িতে যাব, তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে, যেহেতু কেক ঠেক কাটার ব্যাপার আছে। আর অনেক করে বলেছে, না গেলে একটা খারাপ দেখায়, তাই না? তো তার জন্য দেখো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি মামা বাড়ির থেকে। আজকে একটুও আমরা লেট করিনি, মানে এতটা টায়ার্ড লাগছে, তার মধ্যেও আমরা তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে বাড়ি থেকে এসেছি আর যাব বলে আর কি। তো দেখো এখানে ফোনটা, আমার মাইক্রোম্যাক্সের সেটটা পছন্দ হয়েছিল, উনি আমাকে আরও 2-1টা মাল দেখিয়েছিল মানে ফোন। তো আমি তারপরে শেষমেশ ঘেটে বললাম যে না, এই সেটটাই নিই, এই সেটটাই ভালো। তো উনি বললো এইটুকু ফোন আবার ক্যামেরাও আছে, গান ঠানও শুনতে পারবে, মার পক্ষে এই ফোনটাই ঠিক আছে। আমার মা কি বলো তো, জাস্ট ফোনটা আসবে আর ফোনটা করবে, এই জন্যই ফোনটার দরকার। তো সেই কারণে এই কিপ্যাড সিস্টেম ফোনগুলোই দিলাম। আর উনি বললো যে 1 বছরের গ্যারান্টি আছে। তো যাই হোক, এই ফোনটা দেখো নিয়ে নিলাম, সিল প্যাক খুললো উনি, এবার বিল ঠিল করে আর কি উনি দিল। আর সব কিছু আগের দিন সিমটাও মা ঠিক করে নিয়েছে, জিডি করে দিয়ে আগে সিমটা লক করে দিয়েছে, তারপরে পরে সিমটা আর কি নতুন একটা তুলেছে ওই একই নাম্বারই। তো হট করে যেরকম ফোনটা হারিয়ে যাবে আমরা কেউই বুঝতে পারিনি। আর মানে সিমটা তো বুঝতেই পারছো, ডকুমেন্টস মানে সব জায়গায় আর কি দেওয়া খুব অসুবিধা হবে, সেই কারণেই তাড়াতাড়ি করে লেট করলাম না, তাড়াতাড়ি করে মাকে ফোনটা কিনে দিলাম, কিছু করার নেই সেই কারণে। তোমরা জানিও বন্ধুরা ফোনটা কেমন হয়েছে, মাইক্রোম্যাক্সের সেট, আর কালারটাও না খুব সুন্দর হয়েছে। বাড়িতে মার কাছে নিয়ে গেছিলাম, মায়েরও ফোনটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক দেখো এখান থেকে ফোন টোন কিনে নিয়ে তারপরে হচ্ছে তোমার আরও জিনিসপত্র আমরা কিছু কেনাকাটা করলাম, করে ঠরে নিয়ে তারপরে আমি আবার আমার বাড়িতে গিয়েছিলাম। আর আমি আমার বাড়ি থেকেই রেডি হব, যেহেতু মামা বাড়িতে কেউ নেই, আমি একা একা শাড়ি পরতে পারবো না, আর আমার বাড়িতে বোন টোন সবাই আছে। তো সেই কারণে আমি বাড়ি থেকে রেডি হব বলে এখান থেকে ফোন টোন কিনে নিয়ে আর গিফট সব কিছু কিনে টিনে নিয়ে আমি বাড়িতে চলে গিয়েছিলাম। ওরকম আমাদের মতন না, ডাইরেক্ট দেয়। আমাদের মতন না এগুলো। ডাইরেক্ট চার্জার, এটা ওই যে ডাইরেক্ট না, খোলাখুলি সিট নেই এটা। কিন্তু আমার পয়সা গেল 250 টাকার ব্যাগ। একটা ভালো লাগছে। তোমরা কি খুলবা ফোনটা? কেন আমরা 10 টাকা দাও তাহলে। আমার কাছে নেই, নিয়ে যাও, আমাকে পরে থাকবে না কিন্তু এটা। আর আমাকে ঠিক আছে, পরে নাও। টাকা দিয়ে দেবা। মা দিয়েছে কিন্তু পরে আমার দিয়ে এগুলো দেবা, তাহলেই তো জমানো পয়সা কষ্ট। আচ্ছা দেখি তাহলে 5টা তুমি। এই 300, এই 400, ওটা আর এই 500, 1000। বল কবে থেকে বলে? না গো, আমি জমাই টুক করে, তুমি দুধ করে। টুক করে ও টুক তুমি তুমি বলো না, দে না দিয়ে দেবো, তুমি অনেক পরে দাও, ওই জন্য আমি সরাসরি। তুমি কি তোমার ফোন খুলবা? হাত ব্যথা হয়ে গেল। না সেটা আমি চাইলাম, কি ভাই আমার কাছে নেই, তার ধারণা। এই টাকা, আমি এই টাকা তোমাকে দিচ্ছি তো। এটা কি জামা? না, না, না। ও মা, এই দেখো তোমার ফোন। না, স্কুল ব্যাগ আর ক্যাডবেরি, মা খুলো না তো। আর এটা? দেখো এটা স্কুল ব্যাগ, আর এটা কি আছে? এটা ক্যাডবেরি, আর এর মধ্যে না আছে এর মধ্যে এই যে রং পেন্সিল। আমার জামা ভালো আছে? গিফট না বলো? না জামা দিই।
মানে ব্যাগ ক্যাডবেরি রং পেন্সিল হ্যাঁ এটা 160 টাকা। কি বলো? 300 টাকা। ভালো দিচ্ছিস। আর এটা হচ্ছে তোমার 90 টাকা। 90 হ্যাঁ 90 টাকা। কোনটা না 80 টাকা রং তোমার রং 80 টাকা নিল? 80 টাকা নিয়েছে কি কম নিয়েছে 10 টাকা। 80 টাকা নিয়েছে আমাদের কাছে 90 টাকা নিয়েছে। ও এই সিমটা বড় না গো। সাউন্ড জোড়া তো এ তুমি আমি গানও কিন্তু শুনতে পারবা, 1 টাকা ফটো নিয়ে তুলতে বড় পারবা। এবার বন্ধ করি, হাত ব্যথা হয়ে গেল। কেন? সিম কখন কোথায়? বলছিস কেন? সিম পায়রার গেট আটকা দিতে, তাই ঠিক আছে নাচি। হ্যাঁ নাও। আরে তুমি 10 টাকা আমার কাছে 10 টাকা নেই, তুমি নিয়ে যাও, আমাকে পরে দেবে 100 টাকা। আমি পার্স না নিয়ে বেরিয়েছি না। তাহলে 100 টাকা দিলাম তাহলে 500 দাও পার্স নিয়ে নি ভাই এত বড় গাড়ি যদি তেল খরচা শেষ হয়ে যায় তাহলে এটা থাকুক না কি লাগাইছে তো 100 টাকা দিচ্ছে না নাহলে 500 টাকা দাও চাচ্ছি। তো দেখো বন্ধুরা, মা বাড়ি থেকে ঘুরে ঘুরে বাড়ি আসলাম। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, বলো কিরকম এখানে না ঠান্ডা পড়ে গেছে। আর এখন এই মার ফোনটাতে সিম লাগিয়ে দিচ্ছে। মার ফোনটা না আগের দিন চুরি হয়ে গেছে, আর সিম টিম সব ছিল, সব জিডি করে টোরে এখন নতুন ওই নাম্বারে সিম নেওয়া আছে। শুধু এখন ফোনটা কিনে দিলাম, ফোনটা ঠিকঠাক হবে। আমি একটু করে রেডি হবো, এক জায়গায় যাবো। তবে আজকে ঠাকুর দেখতে যাবো না, একটা নেমন্তন্ন আছে। আমি রেডি হব, মানে কিছুক্ষণ থাকি, আবার রাতে নেমন্তন্ন বাড়ি গিয়ে আবার মা বাড়ি চলে যাবো, আর ভোরে বাড়ি চলে যাবো, আবার অফিসে যেতে হবে। তো কিছুক্ষণ থাকি। আর ফোনটা দেখো ব্যাটারি ট্যাটারি ভরে দিচ্ছে, দেখি কিরকম লাগে। আমরা দেখাবো না তাই না? দেখো আমার বর কি কিছুতেই ক্যামেরার সামনে দেখা দেখো ফোনটি আইফোন আমার কোনটা নাও। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। এই ব্লাউজটার এই কুচিটা না এরকম সরে সরে যাচ্ছে। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছি, এই যে শাড়ি পরেছি। তো চলো এখন বেরোবো। তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে এসছে। এখন যাব হচ্ছে বনুর শ্বশুরবাড়ি, মানে বনু বলতে আমার ননদের শ্বশুরবাড়ি। তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো। সব খাটের নিচে ঢুকে গেছে। এই যে 3টে করে বানবো। 3 টাকা করো। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম বনুর শ্বশুরবাড়িতে। আর এসে এখানে সবার সাথে একটু আলাপ টালাপ করলাম, তারপরে উপরে চলে আসলাম। উপরে এসে দেখি যে এখনও ঠিক করে গোছানো হয়নি, মানে সবে এখনও সাজাচ্ছে। আমাদেরকে তো তাড়া দিয়েছে কখন আসবা কখন আসবা, তো আমরা তো চলে আসলাম। এদিকে সাজানোই হয়নি, এদিকে বাচ্চারাও কিন্তু সবাই চলে আসছে এক এক করে। আর এখানে দেখো এখনও ওই পাশটা পুরো বেলুন দিয়ে সাজানো বাকি, আর এই পাশটা তো এখনও কমপ্লিটই হয়নি। তো যাই হোক, দেখো বনু একটা সিম্পল চুড়িদার পরেছে, ভালো লাগছিলো। আজ আমাদের জয়বাবু ঠিক করে এখনও রেডি টেডি হয়নি, যেহেতু রেডি করছে সব কিছু, তাই চারিদিকে সব বেলুন ছড়ানো দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু বাচ্চাগুলো মানে এসে ওয়েট করছে কখন কেক কাটবে। তো যাই হোক, দেখো আমরা চলে আসলাম। আর নেমন্তন্ন বাড়ি প্রত্যুত বসে থাকতে হবে, তাই না? যে কোনো জায়গায় এসে তার হই হুল্লোড় করা যায় না। আর এটা বিশেষ করে বনুর শ্বশুরবাড়ি বলে কথা। তো ওদের বাড়িটা না খুব সুন্দর, দেখো চারিদিকে টুনি দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে উপরে, খুব সুন্দর ওদের বাড়িটা। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দেখো কথা বলছিল বাচ্চাগুলোর সাথে। আর দেখতে পাচ্ছ পিঙ্ক কালার ড্রেস পরা, ও কিন্তু বার্থডে গার্ল। ও হচ্ছে আমার বনুর ননদের মানে মেয়ে। খুব কিউট দেখতে, আর খুব শান্ত, মানে খুব শান্ত, কোনো দুষ্টুমি নেই, কিছু নেই। আমার দিদির মেয়ের মতন। আমার দিদির মেয়ে যেমন খুব দুষ্টু, ও খুব শান্ত। তো তোমাদের দাদাভাই দেখো ওদের সাথে কথা বলছিল। এরা কিন্তু সব ওর বান্ধবী, মানে স্কুল যায় আর কি, সব একসাথে, স্কুলের বান্ধবী সব। আর বার্থডে গার্ল হচ্ছে খুব সুন্দর দেখতে, খুব কিউট লাগছিলো, জামাটাও খুব সুন্দর। তো এদিকে ও ওদের সাথে গল্প করছিল, আর ওদিকে দেখো সবই সাজানো ততক্ষণে কমপ্লিটও হয়ে গেছিলো। আঙ্কেল গিফট গিফট, আন্টির গিফট। বাবা দাঁড়াও
চারিদিকে দুটো অংশ রিয়ার পুকু সবাই সবাই বুঝিস তো তাহলে ঠাকুর পেটটা একটু শান্তি দাও সেই সেই হাত দেখে দিও যেটা ভালো বিষয় জুম করে যে খাচ্ছে প্রচুর পরিমাণে খাবারটা খাচ্ছে এরা মা কালী ভিডিও করছে আমি মা কালী দিবি হ্যাঁ ভিডিও করে রিল দেখো বলে খাচ্ছে খাওয়াচ্ছে ভিডিও করো ওরা এই যে আমি নিজে খুবই ক্ষুধার্ত কিন্তু কেউ বলছে না যে একটু খাবো না আর করিস না তুই থাম ভাই তো এরপর দেখো বন্ধুরা আমরা ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে না বেরিয়ে পড়েছিলাম। আর ওদের বাড়িতে এগ টেবিল করেছিল আর ফ্রাইড রাইস, চিকেন কষা ছিল, চাটনি পাঁপড়, মিষ্টি। খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো, অসাম হয়েছিল। আর গ্রামের রান্না না খুব সুন্দর হয়। ওদের বাড়িটা অ্যাকচুয়ালি একটু ভিতরে, মানে হাবড়ার মধ্যে কিন্তু একটু ভিতর সাইডে গ্রামের দিকে। আর গ্রামের রান্না সত্যি অসাধারণ হয়, খেয়ে না খুব ভালো লেগেছে। এরকম রান্না অনেক দিন পর খেলাম। তো ফ্রাইড রাইসটার মাংসটা তো দারুণ হয়েছিল। তো খেয়ে দিয়ে দেখো আমি আর তোমাদের দাদাভাই আবার একটু ঘুরতে এসেছিলাম, যেহেতু জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে তো রোববারই, মানে রোববার দিন থেকেই পুজো ছিল। তো সেই কারণে দেখো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, একটু কল্যাণগড়ের ঠাকুরটা দেখেছিলাম আর এই রকেটময়ের ঠাকুরটা দেখেছিলাম। ঠাকুর দেখবো কি, দেখো লাইটিংটা এত সুন্দর করে সাজিয়েছে বলার মতো না। আর প্রত্যেক বছর আমাদের এই কল্যাণগড় এরিয়াতে এত সুন্দর করে জগদ্ধাত্রী পুজো হয় না, খুবই ভালো লাগে। বাট এইবার না আগের মতো অতটা ভিড় নেই, সব পুজোতেই মানে এরকমটা দেখছি। আসলে কিছু ব্যাপার আছে, সেই কারণে আমি মানে তুমি এবার তোমরা সবাই জানি, তাই না বন্ধুরা? তো দেখো পুরো রাস্তাটা এরকম টুনি দিয়ে সাজিয়ে দেয় আর এরকম দুই পাশে মেলা টাইপের দোকান বসে আর খাবারের দোকান বসে, খুব ভালো লাগে পুজোর সময়। বাট এই বছর যেহেতু শ্বশুরবাড়ি চলে এসেছি তাই আমার আর ঠিক করে ঘোরা হলো না। বাট প্রত্যেক বছর ছোট থেকে মানে একদম বড় হয়েছি, যত দিন ছিলাম বাপের বাড়িতে আমরা কিন্তু ঠাকুর দেখেছি। সত্যি ভালো লাগে ঠাকুরগুলো দেখতে। আর এখানে পরপর ঠাকুর হয় আমাদের এই অশোকনগর এরিয়াতে, খুব সুন্দর লাগে। বাট এই বছর দেখা হলো না, তবু তোমাদের দাদাভাই আমার এই আফসোসটা কিন্তু রাখতে দেয়নি। দেখো ওদের বাড়ি থেকে বেরিয়ে না ঠাকুর দেখতে এসেছিলাম। যাই হোক, একটা হোক দুটো হোক বা মানে নাই হোক, একটু তো ঘুরেছি, এটাই অনেক। তো রকেট মোড়ে ঠাকুরটা দেখে একটু ফটো তুলে নিয়ে চলে আসলাম দেখো কল্যাণগড় বাজার এখানে। আর এই ঠাকুরটা তো দারুণ করে, দারুণ হয় প্রত্যেকবার।
আর এই প্যান্ডেলটা না কিছু একটা প্রাইজ পাবে। তো যাই হোক ঠাকুর দেখে, আর একটা কথা দেখো রাত বাজে তখন একটা, তবুও দেখো ভিড়টা এখনও মানে প্রত্যেকবার আরও ভিড় থাকে অন্যবার, আর এইবার একটু কম, তবুও কিন্তু মানুষ কম না। তো ঠাকুর দেখে আমরা বাড়ি চলে গেছিলাম। তো চলো টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা।